আসসালামু আলাইকুম। হে গাইস, তো কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আজকে আমি মূলত তোমাদেরকে বলবো এয়ারড্রপের লিঙ্ক কিভাবে তোমরা কালেক্ট করবা। মানে যখন তোমরা এয়ারড্রপে জয়েন করো তখন যে লিঙ্কগুলো দিতে বলে, টুইটার লিঙ্ক, এইটার লিঙ্ক, বিভিন্ন ধরনের লিঙ্ক দিতে বলে। বিভিন্ন ধরনের বলতে এখানে বিভিন্ন ধরনের বলতে গেলে এখানে এইসব লিঙ্ক দিতে বলে। সো এই লিঙ্কগুলো তোমরা কিভাবে কালেক্ট করবা, এবং দেখো আমি নোটপ্যাডে এখানে সাজিয়ে রাখছি। তোমরা কি করবা, তোমাদের মোবাইলে যদি না থাকে, যদি একটা নোট অ্যাপ, তাহলে ইউটিউবে লিখে সার্চ করবো আপনারা, মূলত প্লে স্টোরে লিখে সার্চ করবেন নোট। তো এখানে অনেক নোট পাবেন, এই নোট ইউজ করতে পারেন, অথবা গুগল টিপ নোট এটাও ইউজ করতে পারেন, যেটা আমি এখন ব্যবহার করতেছি, অথবা আপনার মোবাইলে লিখে সার্চ করে দেখতে পারেন। তো আমি এখানে এই যে নোটগুলোতে সাজিয়ে রাখছি, এখানে নাম দিছি কি, আমি নাম দিছি অ্যাড্রপ জয়েন লিঙ্ক, তারপর বিএসসি অ্যাড্রেস, টেলিগ্রাম অ্যাড্রেস, ডিসকর্ড অ্যাড্রেস, টুইটার অ্যাড্রেস, টুইটার প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, এমনকি এখানে যতগুলো লিঙ্ক লাগে, আমাদের সোশ্যাল মিডিয়া যত লিঙ্ক আছে সব লিঙ্ক আমি এই ভিডিওতে কালেক্ট করছি। তো এই কালেক্ট কীভাবে করছি এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব, এবং কি আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, যাতে স্ক্রিনশটের মাধ্যমে তোমাদেরকে তাড়াতাড়ি করে যাতে দেখাইতে পারি, যাতে আমি দেরি না করি। কারণ এমনি যদি ডাইরেক্টলি যদি দেখাইতে যাই তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। সো আমি শর্টকাটে আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি স্ক্রিনশট রেখেছি, এবং ওই স্ক্রিনশটটা তোমাদেরকে বুঝিয়ে দিব কোথায় কোথায় ক্লিক করে তোমরা এই সব লিঙ্কগুলো বের করে কপি পেস্ট করে এখানে আনবে, এবং এটা কিভাবে ব্যবহার করবে এটাও আমি তোমাদেরকে দেখাই দিব লাইভ কিভাবে ব্যবহার করবা। তো বেশি দেরি না করে চলো মূল ভিডিওতে চলে যাই। তো তোমরা সর্বপ্রথম তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যাবা। টেলিগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে এখানে সেটিং নামে একটা অপশন ক্লিক করবা, সেটিংসে যাবা। সেটিংসে যাওয়ার পর তোমরা এইখানে মূলত তোমাদের ইউজার নেম লেখা থাকবে, ইউজার নেমটা যে ইউজার নেম পাচ্ছ এই ইউজার নেমটা কপি করবা। কপি কইরা এই যে প্রথমেই ইউজার নেমটা এখানে পেস্ট করবা। আগে খেয়াল করো, আমি যে এখানে যে নামগুলো লিখছি, যে টেলিগ্রাম ইউজার নেম, ডিসকর্ড ইউজার নেম, টুইটার ইউজার নেম, এরকম সেম তোমরা নোটপ্যাডে লিখে রাখো। আমি তোমাদেরকে একটু যদি ভালো করে দেখাই তাহলে তোমরা একটু ভালো করে দেখো, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রাখো। তো এখানে সুন্দরভাবে দেখো, দেখে এখানে নামগুলো রাখো, এবং এই যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো আমি কালেক্ট করে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর আমরা যাব ডিসকর্ডে। ডিসকর্ডে যাওয়ার পর আমরা এই যে এইখানে ক্লিক করব। তারপরে আমরা এইখানে ক্লিক করব, নিচে যে পুতুলের যে আইকনটা দেখতে পাচ্ছ এই আইকনে ক্লিক করব। তারপরে এই যে উপরে যে 3 ডট লাইন দেখতেছো এই 3 ডট লাইনে ক্লিক করব। এই যে কপি ইউজার নেম, এখানে ক্লিক করার পর মূলত আমাদের যে ইউজার নেমটা আছে ওইটা কপি হয়ে যাবে, এখানে জাস্ট এসে পেস্ট করে দিবা। তাহলে তোমাদের ইউজার নেমটা তোমরা দেখতে পারবা, এবং এই ইউজার নেমটা সবসময় দিবা। ডিসকর্ডে কোনো প্রোফাইল লিঙ্ক হয় না, ডিসকর্ডের কোনো প্রোফাইল লিঙ্ক নেই। তো শুধুমাত্র ইউজার নেম, কোনো অ্যাট হবে না। যেরকম তুমি যেটা কপি করে এখানে বসাইবা ওইটাই মূলত তোমার ইউজার নেম হবে। এখন চলা যাক টুইটারে। তো আমরা টুইটারে যাব। টুইটার অ্যাকাউন্টটা আমি ওয়েবসাইটে ব্যবহার করি, তোমরা চাইলে অ্যাপও ইউজ করতে পারো। যাই হোক, তোমাদের এই যে লোগোর উপরে ক্লিক করবা, তারপরে এই যে প্রোফাইলে ক্লিক করবা। প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখানে ভালো করে খেয়াল করো, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ @DorasKing42, এইটাই মূলত তোমাদের ইউজার নেম। এই ইউজার নেমটা কপি করে তোমরা জাস্ট কী করবা, ওইখানটাতে যে এইখানটাতে বসিয়ে দিবা। তারপর মূলত এই যে উপরে খেয়াল করো নাম, এইখানে নাম দেখতে পারবা, সেই নামে ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ একটা চারকোনা কি বলে এটাকে, চতুর্ভুজ, যাই হোক, এখানে যে কলমের পাশে মাঝখানে যেটা দেখতেছো এইখানে ক্লিক করলে তোমাদের এটা কপি হয়ে যাবে, ইউজার নেম মানে প্রোফাইল লিঙ্ক কপি হয়ে যাবে। এই প্রোফাইল লিঙ্কটা কী করবা, এইখানে বসায় দিবা। তাহলে কি হয়ে গেল, তোমার ইউজার নেমও পেয়ে গেলাম, তাহলে আমাদের প্রোফাইল লিঙ্কও পেয়ে গেলাম। এখন আমাদের ইনস্টাগ্রামে ইউজার নেম কালেক্ট করতে হবে এবং প্রোফাইল লিঙ্ক কালেক্ট করতে হবে। সেটা করার জন্য কি করব, আমরা ডাইরেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে নিচে ম্যান আইকন দেখতে পাচ্ছ, এই ম্যান আইকনে ক্লিক করবো এইখানে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ যে নামটা দেখতে পাচ্ছ ক্রিপ্টো, তারপরে ক্লাসিক 3, এখানে যেই নামটাই পাবা না কেন, যেমন নাম পাইবা ওই রকমই নামটা কপি করবা। নামটা কপি করার পর এই যে নামটা পেস্ট করবা, এখানে নামটা পেস্ট করবা, এই যে নামটা এখানে দিয়ে দিবা। এখানে খেয়াল করবা, নাম দেওয়ার সময় সবসময় এখানে @ ইউজ করবা, নামের আগে একটা @ দিয়ে দিবা। যেরকমভাবে একটা @ দিয়ে দিবা, যেটা তোমরা কপি করে আনছো ওইটা বসে, তারপর সামনে একটা @ দিয়ে দিলেই তোমাদের ইউজার নেম হয়ে যাবে। এবং প্রোফাইল লিঙ্ক সেমই, একই উপরে যে এখানে ক্লিক করবা সার্চ আইকনে, এইটার থাকা অবস্থায়, তারপরে এই যে এখান থেকে আবার কপি করবা, দিয়ে পেস্ট করে দিবা, এখানে গিয়ে পেস্ট করে দিবা। তো যাই হোক, তারপরে আমরা চলে যাই লিঙ্কডইন। আমরা কিভাবে লিঙ্কডইনটা একটু পরে দেখাই, তার আগে মিডিয়ামটা দেখাই, মিডিয়াম ইউজার নেম এবং মিডিয়াম প্রোফাইল লিঙ্ক।
এটা কিভাবে বের করবেন, এটা বের করার জন্য আমরা মিডিয়াম অ্যাকাউন্টে চলে গেলাম। মিডিয়াম অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে এখানে যে আপনাদের এই আইকনটাতে ক্লিক করবেন, এখানে আপনারা যদি কোনো প্রোফাইলই দেন না কেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রোফাইল দেখতে পারবেন, প্রোফাইলে ক্লিক করবেন। এইখানে এই যে এইখানটাতে ক্লিক করবেন, যে টি ডট লাইনে এইখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক টু প্রোফাইল, এটা ক্লিক করলে কি হবে, আপনাদের যে প্রোফাইল লিঙ্কটা আছে মিডিয়াম অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এটা এখানে পেস্ট করে দেবে। এখন ইউজার নেবেন, তো আমরা আবারও ক্লিক করব, আমরা আবার এই যে এখানে আবারও ওই আগের অপশানে ক্লিক করবো, যে এই প্রোফাইল অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এটা আমরা এখন ইউজার নেম বের করবো। এর আগে কি বের করছি প্রোফাইল লিঙ্ক, এখন বের করবো ইউজার নেম। ইউজার নেম বের করার জন্য দেখতে পাচ্ছেন ইউজার নেম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে @𝐂𝐫𝐲𝐭𝐭𝐨 এটা মূলত আমাদের ইউজার নেম। আমরা এখানটাতে ক্লিক করব, এখানটাতে ক্লিক করার পর এই যে এটা আমাদের ইউজার নেম। তোমাদের এখানে ইউজার নেম থাকতে নাও পারে, সো এখানে একটা নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিয়ে জাস্ট সেভে ক্লিক করলে তোমাদের ইউজার নেম হয়ে যাবে। তো যাই হোক, আমার এখানে 9 সংখ্যার একটা ইউজার নেম আছে যে @classic3, এটা মূলত কপি করে তোমরা কি করবা, এই যে এখানে পেস্ট করে দেবা। তারপরে চলে যাক আমরা রিডিট প্রোফাইলিং কীভাবে কালেক্ট করবা। তো রিডিট প্রোফাইলিং কালেক্ট করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম আমি রিডিটটা একটু পরে মূলত দেখাই, তার আগে তোমাদেরকে দেখা দেই লিঙ্কডিনটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট। তো লিঙ্কডিন অ্যাকাউন্টটা আমাদের মূলত এখন নতুন আপডেটের পর মূলত লিঙ্কডিন প্রোফাইলিংটা কপি করতে অনেকেরই একটু সমস্যা হচ্ছে। তো সেটা হচ্ছে কি, এখানে প্রোফাইলিংটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডাইরেক্টলি আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে নিয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর একেবারে নিচে আসার পর দেখতে পারবেন কন্ট্যাক্ট জিমেল, আপনি যে জিমেলটা করছেন ওই জিমেল দেখাবে এখানে, এবং কি এই যে এখানে একটা লিঙ্কডিন দেখাচ্ছে, এইটার মধ্যে ক্লিক করলে ট্যাপ করে ধরবেন। এই নীল কালারের যে লেখাগুলো আছে এগুলোকে ট্যাপ করে ধরে এখানে একটা অপশন পাবেন যে কপি টেক্সট, এইটাতে ক্লিক করলে আপনাদের কপি হয়ে যাবে। তারপর আপনাদের কী করবেন, প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করে দেবেন লিঙ্কডিনের ভিতরে। তারপরে আমরা চলেন, তারপরে কি লাস্ট আর দুইটাই আছে, ফেসবুক এবং ইউটিউব। তো ফেসবুক এবং ইউটিউব কালেক্ট করার জন্য আমরা ফেসবুকে চলে যাব, এই লোগোর উপরে ক্লিক করব। তারপরে আমরা যে এই থ্রি ডট লাইনে ক্লিক করব। তারপরে এই যে আমরা সবার নিচে দেখতে পাচ্ছি কপি টু প্রোফাইল, তো এখানে ক্লিক করার পর আমরা মূলত যে এখানে সাবমিট করে দেবো। এখন ইউটিউবেরটা চলে যায়, আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর আমাদের যে ইউটিউবের যে লোগোটা আছে বা লোগো নাও থাকতে পারে, তো যাই হোক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইউর চ্যানেলে ক্লিক করবো। আপনাদের চ্যানেল থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, যদি তারপরে যে এরকম একটা অপশন নিয়ে আসবে, এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন, এই যে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এই যে কপি লিঙ্ক, আপনার প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে গেছে ইউটিউবে। প্রোফাইল লিঙ্কটা কপি হওয়ার পর আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ওকে, সব কিছু বের করে শিখলাম। এখন চলেন রিডিট লিঙ্কটা কীভাবে বের করতে হয়। রিডিট লিঙ্কটা বের করার জন্য আপনাদের ডাইরেক্ট ক্লিক দেখানো হচ্ছে, এখানে ক্লিক করবেন, আপনার রিডিট অ্যাকাউন্টে চলে আসবেন। তারপরে এই যে এখানে যে নামটা দেখবেন, আপনাদের যে নামটা, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর মূলত এই যে এখানে যে নামটা দেখতে পারতেছেন, এই নামটাই মূলত আপনাদের ইউজার নেম হবে। মানে ইউজার নেম বলতে গেলে প্রোফাইল লিঙ্ক, ইউজার নেম যেটাই বলেন না কেন এইটাই হবে। বাট এখানে আমরা কি করব, এটা কিন্তু আমরা দেব না, কারণ আমি যেটা করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডাইরেক্টলি প্রোফাইল লিঙ্ক দিছি। আপনাদের কি করা হয়, এখানে মূলত আপনাদের যখন অ্যাড্রপে যখন বলবে রিডিট ইউজার নেম কখনো চায় না, কারণ রিডিট প্রোফাইল লিঙ্ক চায়, ইউজার নেম চায় না। সো মনে রাখবেন ইউজার নেম দিবেন না, আপনি সবসময় প্রোফাইল লিঙ্ক দিবেন। যদি ইউজার নেম দিতে বলে তাও আপনি প্রোফাইল লিঙ্কটা দিবেন। এটা মূলত ইউজার নেম। এবং প্রোফাইল লিঙ্ক কীভাবে বের করবেন, ওই যে টুইটারের মতনই এখানে ক্লিক করবেন, এই যে কপি করবেন, কপি হয়ে গেছে, এই যে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। বাস, আপনাদের সব কিছু দেখানো হয়ে গেছে। এখন লাস্ট একটাই আছে, যেটা মূলত আমাদের অ্যাড্রেসটা, বিএসসি অ্যাড্রেস, এটাই লাস্ট। বিএসসি অ্যাড্রেস বের করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ট্রাস্ট ওয়ালেটে যাবেন। ট্রাস্ট ওয়ালেট থেকে এটা মূলত করতে হবে, ট্রাস্ট ওয়ালেট অথবা বিটকিপ বা যে কোনো ডিসেন্ট্রালাইজের যে ওয়ালেটগুলো আছে, যেগুলোতে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে মূলত আপনারা যাবেন। তো যাওয়ার পর এটা আবার কি নিউ স্টেকিং, আচ্ছা যাই হোক এখানে টোকেন স্টেকিং করতে হয়। আচ্ছা যাই হোক, আমরা এখানে কি করব, আমরা যেহেতু নতুন সেক্ষেত্রে এইখানে ক্লিক করব। আমাদের ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে লিখব BNB
বিএনবি স্মার্ট চেন লিখে সার্চ করলে আপনাদের মূলত এই যে লোগোটা আসবে বিএনবি চেন, মানে আমি যদি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে হোম পেজে এটা শো করবে, তো আপনাদের সার্চ করতে হবে না, এই হোম পেজে শো করবে। এখানে আসবেন, এই লোগোটার উপরে ক্লিক করলে মূলত আপনাদের যে অ্যাড্রেসটা আছে এটা কপি হয়ে যায়, এটা খুব শর্টকাট। অথবা এই যে রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করলে যে আপনার স্ক্যানার সহ এই যে অ্যাড্রেসটা আপনাদের এখানে লেখা থাকে, এবং এই যে এখানে নিচে কপি দেখতে পাচ্ছেন, কপিতে ক্লিক করলে আপনাদের মূলত কী হয়ে যায়, অ্যাড্রেসটা কপি হয়ে যায়। তারপরে এখানে আসার পর এটা এখান থেকে আসে জাস্ট কপি করে পেস্ট করে দেবেন, মানে এখানে পেস্ট করে দেবেন, তো আপনাদের কাজ শেষ। তো আরেকটা কথা বলি, আমরা যে পোস্টের মধ্যে যে অ্যাড্রেসগুলো দিতে বলি সেই অ্যাড্রেসগুলোই মূলত আপনারা সবসময় চেষ্টা করবেন সেই অ্যাড্রেসটা দিতে। আমরা যদি বলি বিএসসি অ্যাড্রেস দিতে, খেয়াল করেন বিএসসি অ্যাড্রেস যদি দিতে বলি তাহলে আপনারা কী করবেন, এই যে স্মার্ট চেন অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাই কিন্তু সবসময় দিবেন। আমরা ওইখানে যে অ্যাড্রেসটা দিতে বলবো সেই অ্যাড্রেসটা দিবেন। আমরা যদি বলি ধরেন টিআরএক্স অ্যাড্রেস দিতে, তাহলে আপনারা কী করবেন, ইউটিউবে এসে আপনারা ট্রাস্টলেটে এসে টিআরএক্স লিখে সার্চ করবেন। টিআরএক্স লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন এখানে টোন নামের একটা অপশান। ওকে গাইস, এই যেরকম টিআরএক্স নামে একটা অপশান আসবে, টিআরএক্স লিখে সার্চ করলে যেরকম টিআরএক্স আসবে, টিআরএক্সটা এনেবল করবেন। এই টিআরএক্স অ্যাড্রেসটা আমাদের মূলত যে টেলিগ্রাম বোর্ডটা আছে ওই টেলিগ্রাম বোর্ডে মূলত দিয়ে দেবেন গ্রামের অ্যাড্রেস। আমি এক এক করে সব ভিডিও বানাবো। তো যাই হোক, এটাই ছিল আজকের এই ভিডিওটি। আরেকটি কথা দেখাই দিই আপনাদেরকে কীভাবে এগুলো ইউজ করতে হয়। ওকে, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে একটা টেলিগ্রাম বোর্ডে আমি অলরেডি জয়েন করে ফেলছি। তাদের যে ছোটোখাটো টাস্ক ছিল দেখতে পাচ্ছেন এখানে, ডিসকর্ড সার্ভারে, টুইটারে, মিডিয়াম, রিডিট, এখানে যেগুলো টাস্ক ছিল ওই টাস্কগুলো আমি মূলত কমপ্লিট করছি। কমপ্লিট করার পর আমি যখন এখানে তারা মূলত কমপ্লিট করার পর যে প্রমাণ হিসাবে আমি যদি দেখাই, যে প্রমাণ হিসাবে তারা যেটা চায়। ওকে গাইস, তো এখানে খেয়াল করবেন আপনাদের যে এইটা আছে মানে নোটটা আছে, নোটটা প্রথমে ওপেন করে তারপরে টেলিগ্রাম বোর্ডে ঢুকবেন। ঢোকার পর সবগুলো টাস্ক কমপ্লিট করার পর যখন সাবমিটে ক্লিক করবেন ডিটেলসে, যখন আপনাদের বলবে যে দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে নাও ইউর ডিসকর্ড ইউজার নেম, এখানে ডিসকর্ড ইউজার নেম দিতে বলতেছে। তো আমি আমার ডিসকর্ড ইউজার নেম দিয়ে দিচ্ছি। এখান থেকে যে কপি করলাম ডিসকর্ড ইউজার নেমটা, কপি করে জাস্ট এই যে এখান থেকে এসে কী করলাম, পেস্ট করে দিয়ে দিলাম। এখান থেকে পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। এখানে আমাদের টুইটার প্রোফাইল লিঙ্ক চাইতেছে, তো এখানে বলাই আছে। তো এখান থেকে কী করতে হবে, টুইটার প্রোফাইল লিঙ্ক যেহেতু চাইছে আমি আমার টুইটার প্রোফাইল লিঙ্কটা কপি করলাম, জাস্ট এখানে দিয়ে দিলাম। এটাই মূলত, এই জন্যই মূলত আপনাদেরকে বলা হয়েছে যে এইভাবে আপনারা কাজ করবেন। আপনারা নোটে যদি সেভ করে রাখেন তাহলে আপনাদের খুব দ্রুত মূলত আপনারা কাজটা করতে পারবেন। যে কপি করবেন জাস্ট পেস্ট করবেন, কপি করবেন পেস্ট করবেন, একদম সহজ। তো বুঝতেই পারতেছেন একদম সহজ ইজিলি। এবং এই যে বলতে পারতেছেন এই যে এখানে বলছে কিন্তু ERC20 ওয়ালেট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস নিয়ে অনেকে কনফিউজ হবেন যে ERC অ্যাড্রেস 20 বলছে, বাট আমি কি বলছি বিএসসি এবং ERC পলিগন যতগুলো অ্যাড্রেস আছে সব অ্যাড্রেস একই সেম। তো আমি যাই হোক, আমি অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। আমি পোস্টের মধ্যে যেই অ্যাড্রেসটা দিতে বলবো, বিএসসি অ্যাড্রেস দিতে বলে জাস্ট বিএসসি অ্যাড্রেস দিবেন। এখানে যদি আপনাকে ERC অ্যাড্রেস যদি দিতে বলে তাহলে মূলত আপনারা বিএসসি অ্যাড্রেস দিতে বললে আমি বিএসসি অ্যাড্রেস দিয়ে দেবো প্লাস কি বলছি, আচ্ছা যাই হোক, এই যে শুনেন ERC অ্যাড্রেস যদি দেয়, যদি বলে আপনাকে ERC অ্যাড্রেস দিতে তাহলে আপনি দিবেন বিএসসি অ্যাড্রেস, আর বিএসসি অ্যাড্রেস দিতে বললে বিএসসি অ্যাড্রেসই দিবেন, তো কোনো ই করবেন না। তো যাই হোক, আমি বিএসসি অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দিলাম। আমি পোস্টের মধ্যে যে অ্যাড্রেসটা দিতে বলবো ওই অ্যাড্রেসটাই দিবেন, কোনো ঝামেলা ছাড়াই ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাস আপনার কাজ শেষ, অ্যাড্রপে জয়েন করা শেষ। সো এইভাবে মূলত কপি পেস্ট করে রাখতে পারেন। আমি আরেকটা ট্রিক্স শিখিয়ে দিতে পারি আপনাদেরকে। ট্রিক্সটা হলো কি, আপনাদের যে টেলিগ্রাম আপনাদের যে বোর্ডটা আছে বা আপনারা কপি পেস্ট করতে গেলে এখান থেকে একটু সময় লাগে, কপি করবেন পেস্ট করবেন অনেক সময় নষ্ট হয়। তো তার জন্য একটা ছোট্ট একটা ট্রিক্স আছে, দেখতে পারতেছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু সাজায় রেখে দিচ্ছি কিবোর্ডের মধ্যে। আপনাদের যে কিবোর্ড ইউজ করেন ওই কিবোর্ডের মধ্যে আপনারা সারা জীবনের জন্য প্রিন্ট করে রাখতে পারেন। এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে গাইস, আপনারা ইউটিউবে আসবেন, ইউটিউবে আসার পর এখানে খেয়াল করবেন এই যে
আপনারা খেয়াল করবেন ইউটিউবে লিখে সার্চ করবেন, এই যে ভালো করে খেয়াল করেন, এখানে লিখে সার্চ করবেন কিবোর্ড কপি পিন সেটিংস। এখানে ক্লিক করার পর আপনারা এই যে এরকম আপনাদেরকে মূলত নিয়ে আসবে। এই যে এখানে অনেক ভিডিও পেয়ে যাবেন, অনেক ভিডিও পেয়ে যাবেন, হাউ টু ইউজ কপি টু। এগুলো দেখে আপনারা মূলত আপনাদের যে লিঙ্কগুলো আছে এগুলো কিন্তু পার্মানেন্টলি আপনাদের মোবাইলে আপনারা সেভ করে রাখতে পারেন অথবা রিমুভ করে রাখতে পারেন। তো সেটার জন্য আমি কি করব, আপনাদেরকে এই যে এই ভিডিওর লিঙ্কটা আছে, যে এই ভিডিওতে মূলত পরিষ্কারভাবে দেখানো হয়েছে বা ক্লিয়ারভাবে বোঝানো হয়েছে। আমি চাইলে আপনাদের জন্য এই যে এই ভিডিওর লিঙ্কটা, মানে এই ভিডিওটা প্রায় 2 বছর আগে ছাড়া হয়েছে, আজ থেকে 2021 সালের জুলাই মাসের 8 তারিখে এটা মূলত ছাড়া হয়েছে। এই ভিডিওটার লিঙ্কটা আমি আমার কমেন্টে পিন করে রাখবো। এই ভিডিওটা ক্লিক করে আপনারা এই ভিডিওটা দেখে মূলত আপনাদের যে কিবোর্ডটা আছে, আপনি রেডমি কিবোর্ড ইউজ করেন অথবা গুগল কিবোর্ড ইউজ করেন, আপনি যেই কিবোর্ডই ইউজ করেন না কেন ওই কিবোর্ডের নাম লিখে কপি প্রিন্ট করলে লিখে তারপরে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন ভিডিও পেয়ে যাবেন। বাট যারা রেডমি কিবোর্ড ইউজ করেন অথবা বাংলা কিবোর্ড ইউজ করেন তারা মূলত এই যে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই যে এইগুলো, এই যে এই লিঙ্কগুলো কীভাবে আমার মতন এই যে এরকমভাবে সাজিয়ে রাখতে পারবেন পার্মানেন্টলি। আর এই ভিডিওর লিঙ্কটা আমি আমার কমেন্টে পিন করে রাখবো। তো আপনারা এই ভিডিওটি দেখা তারপরে এইগুলো লিঙ্কগুলো কালেক্ট করে জাস্ট প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে এই নোটটাকে চাইলে উড়াই দিতে পারেন, সমস্যা নেই। তো থ্যাঙ্কস আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। তো ভালো থাকবেন।